মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে আমি আপনি পিতা মাতার খেদমত কেন করবো রে গোলাম? আমি আপনি পিতা মাতার খেদমত এই জন্য করব, পৃথিবীতে আমি আসার পিছনে আমার মার যে পরিমাণ অবদান ছিল, এই পৃথিবীর মুখ আমি দেখার পিছনে আমার বাবার যেই পরিমাণ ত্যাগ আর কুরবানি ছিল, এর জন্য পিতা মাতার খেদমত করব, এর জন্য পিতা মাতাকে সম্মান করব, এর জন্য পিতা মাতাকে শ্রদ্ধা করব। সে মাতার খেদমত করে যদি পৃথিবী থেকে বিদায় হইতে পারি, মদিনাওয়ালা পয়গম্বর ডাক দিয়া বলেন, গোলাম খেদমত কইরা যদি মা বাবাকে রাজের খুশি কইরা যাইতে পারো, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমাকে 3টা পুরস্কার দিবেন, দুনিয়ার মধ্যে একটা পুরস্কার দিবেন। ওরে গোলাম, এই পুরস্কার গোলাম পিতা মাতাকে রাজি আর খুশি করার জন্যই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের গ্রামগঞ্জের মধ্যে প্রভাবগুলো দেখা যায়। পিতা মাতার খেদমত বান্দা করতে চায় না, পিতা মাতার সেবা যত্ন কিন্তু বান্দে করতে চাই না। অথচ পৃথিবীর ইতিহাসের মধ্যে দেখা যায় পিতা মাতার খেদমত করতে গিয়া, পিতা মাতার সেবা করতে গিয়া আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কত মানুষদেরকে দামি বানায় দিলেন, কত মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানায় দিলেন। ওরে মুসলমান ইমানদার, এই ইতিহাস কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা। পিতা মাতার খেদমত করতে গিয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে কত মানুষদেরকে দামি বানায় দিলেন। আজকে গ্রামগঞ্জের মধ্যে দেখা যায়, আজকে সমাজের মধ্যে দেখা যায়, মাকে দেখতে পারে না সন্তান, বাবাকে দেখতে পারে না সন্তান। অথচ এই মার ইতিহাস যদি আমি চাই না আনি, আমার সামনে মা বোনদের কথা যদি চাই না আনি, আমি এই পৃথিবীর মধ্যে আসবো, আমি এই পৃথিবীর মুখ দেখব। যখন মাত্র 3 মাস বয়স আমার হয়ে যায়, মার পেটের মধ্যে সবে মাত্র আমি আসলাম, ওই 3 মাস বয়স যখন আমার হয়, তখন থেকে মার কি পরিমাণ কুরবানি আমার জন্য শুরু করে দেয়, কি পরিমাণ কষ্টই না মায়ে করে থাকেন। আমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, দুনিয়াতে আসবো বাপ, ওই সময়ের মধ্যে কিন্তু মা থেমে থাকেন নাই। কি পরিমাণ কষ্ট আমার জন্য করেন। এই সন্তানগুলো জমিনের মধ্যে যখন আসে, যখন নাকি প্রসব ব্যথা শুরু হয়ে যায়, যখন একেবারে সময় কাছাকাছি হয়ে যায়, তখন মা আরো বেশি কষ্ট করেন। শুধু তাই না রে গোলাম, তাই না রে, তাই না, যখন আস্তে আস্তে সময় গলিয়ে আসে, যখন সময়টা কাছাকাছি চলে আসে, তখন কি পরিমাণ কষ্ট এলা মা করেন, তখন কি পরিমাণ কষ্ট আমার জন্য করেন, এইটা নতুন করে আর বলতে হবে না। আজকে কিছু কপাল পুরো যুবকদের দিকে তাকাইলে দেখা যায়, মা বোনদের দিকে তাকাইলেও দেখা যায়, আজকে বাবার কথাই কিন্তু তারা মাথায় নেয় না। মা একটা কথা বললে বিশ্বাস করে না, মার কথা বাইলট করে অন্যদিকে চলে যায়। মদিনাওয়ালা পয়গম্বর ডাক দিয়া বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কোন সন্তান জমির মধ্যে পিতা এবং মাতারে রাজি খুশি করতে পারে, কোন যুবক যদি তার খেদমতের দ্বারাই, তার চরিত্রের দ্বারাই পিতা মাতার রাজি খুশি করাইতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে দামি বানাইছেন, যুগে যুগে
মানুষদেরকে সম্মানিত করলেন, আল্লাহ তাআলা এই সম্মানিত কিভাবে বানাইলেন। আমি যদি ঘটনা বলতে যাই, একে একে অনেক ঘটনাই কিন্তু বলতে হবে। মালিক কি পরিমাণ দামি বানাইলেন, কি পরিমাণ সম্মান আর ইজ্জত দিলেন। আমি যদি আমার কথা বলতে যাই, এই গ্রামের মধ্যে যত মানুষরা আছেন, একবার যদি সন্তান ঢাকা থেকেও ফোন দিয়া মাইকে একবার বলে, মা আমি তো গ্রামের বাড়িতে আসবো, আমি তো দেশে আসবো, আপনার জন্য কি আনতে চাই, ওই মা কিন্তু ফোন করিয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছুই দরকার নাই, তুই সুন্দর করে আগে আয়, তুই তুই সহি সালামতে আগে গ্রামের মধ্যে আয়, তোর মুখটা আমি দেখতে চাই, তোর এই সোনার মুখটা আমি দেখতে চাই। মা কিন্তু এইভাবেই বলে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে, গোলাম আমি আল্লাহর ইবাদতের পর পিতা মাতার খেদমত তুমি করবা, পিতা মাতার রাজের খুশি করবা, পিতা মাতার খেদমত কইরা যদি কবরের মধ্যে আসতে পারো, আল্লাহ তাআলা বিনা হিসাবেই তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই চোরাকান্দার মা বোনদেরকে ডাক দিয়ে বলে, মা এই সন্তান গুলা যদি তৈরি করতে চাও, এই সন্তান গুলা যদি তুমি তৈরি করতে চাও, বানাইতে চাও, এই সন্তানগুলো বানানোর জন্য কয়েকটা ফর্মুলা আছে, কয়েকটা কাজ আছে, বলে দিব রে মা। দিলের কান লাগাইয়া শুনতে হবে। আল্লাহর ওলিদের মা গুলা কেমন ছিলেন, আবুল কাসেম সাহেবের মারা কেমন ছিলেন, যাদের সন্তানরা পুরো দেশ ব্যাপী ঘুরে, যাদের সন্তানদেরকে নিয়ে মানুষ আফসোস করে, যাদের সন্তানদের কাছে দুয়ার জন্য দৌড়ায়, ওই নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার সন্তান যদি তৈরি করতে চাও, আল্লাহ ওয়ালা সন্তান যদি বানাইতে চাও, তাহলে কয়েকটা কাজ তোমাদের করতে হবে। কি পরিমাণ কাজ করবা? সন্তান যখন প্রথম মাতৃগর্ভের মধ্যে আসেন, মাতৃগর্ভের মধ্যে আসার পর তখন সর্বপ্রথম কাজ তোমাদের করতে হবে, সব সময় আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর নিষেধগুলো মেনে চলতে হবে। মালিক যেইভাবে চলার জন্য বললেন সেইভাবে চলতে হবে। মাতৃগর্ভে সন্তান আসার পর হারাম খাওয়া যাবে না, হারাম ত্যাগ করা লাগবে। 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে মুসল্লার মধ্যে বসিয়া কান্নাকাটি করা লাগবে। আল্লাহ তাআলা হয়তো সেই কান্নাকাটির বিনিময়ে নেককার সন্তান তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই মাঠে কি পরিমাণ কুরবানি করলেন, এই কুরবানির আর ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা যুগে যুগে এক একটা করে আবুল কাসেমের মতো সন্তান তৈরি করে দেয়। এক একজন এই ত্যাগ আর কুরবানির বিনিময় আল্লাহ তাআলা যুগে যুগে হক্কানি মানুষ বানায় দেন। কেমন মানুষ বানায় দেন? বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চারা ঘটনা জানে, ছোট্ট সন্তানরাও কিন্তু ঘটনা মশহুর প্রসিদ্ধ। তারপরেও আপনাদেরকে জানানোর জন্য বলি, শুধু মিসালটা দেওয়ার জন্য বলে ফেলি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ না কষ্টই নিজে করলেন। এর জন্য মা বোনদেরকে বলি, রে মা, এই কষ্টগুলো যদি আপনারা করতে পারেন, আর মার মতো যদি কষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা অতীতে যেই রকম আল্লাহ ওয়ালা দুনিয়াতে আনলেন, বর্তমান সময়েও এই পরিমাণ আল্লাহ ওয়ালা সন্তান দুনিয়াতে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি নিজের কথাও বলি, এই প্যান্ডেলের মধ্যে যত মা বসে আছে, প্রত্যেক মাদেরকে যদি প্রশ্ন করি, রে মা, পায়ের মধ্যে হাত ধরে বলি, রে মা, একবার চোখটা বন্ধ করে দেখেন, একবারে যখন ছোট্ট ছিলাম, বয়স মাত্র 3, 4, 5 বছর ছিল, ঠিক মতো কিছু করতেও পারতাম না, নিজে খাইতেও কিন্তু পারতাম না। ওই দিন তাকায় দেখতাম আমার মা প্লেট নিয়ে শুধু এই দিক আর ওই দিক দৌড়াদৌড়ি করতো। সন্তান খাবার খায় না, সন্তানের পিছনে পিছনে প্লেট দিয়ে দৌড়াইতো। আল্লাহ তাআলা এমনি
এমনি এমনি কিন্তু বলেন নাই রে গোলাম, আমি মালিকের গোলামি করার পর, আমি মালিকের ইবাদত বন্দেগীর পর সর্বপ্রথম পিতামাতার খেদমত করবা, এই কথা এমনি এমনি বলেন নাই। কেন বললেন রে গোলাম? আজকে তাকায় দেখি মা কি পরিমাণ না কষ্টই করেন। এই পৃথিবীর মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। পৃথিবীর মধ্যে এমন এক সম্পর্ক আছে রে মা, এমন এক সম্পর্ক আছে পিতা এবং মাতা, মা এবং ছেলে, মা এবং মেয়ে, মা এবং সন্তানের সম্পর্ক। মা যদি একবার চলে যায়, বাবা যদি একবার পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আর কোনদিন মার কত কোনো ব্যক্তি হয় না, আর কোনদিন বাবার সমপরিমাণ কোন সম্পর্কযুক্ত মানুষ হয় না। এর জন্য বলি আল্লাহ তাআলা এমনি এমনি খেদমতের কথা বলেন নাই রে গোলাম, এমনি এমনি গোলামের জন্য বলেন নাই। কেন বললেন? আমি যদি দেখাই যাদের ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, দেখবেন মা সকালবেলায় পেটটা নিয়ে দৌড়ায়, কুলের মধ্যে নিয়ে বাহিরে যায়, মাঠের মধ্যে যায়, বাহিরে যায়, গিয়া সন্তানকে খাওয়ায়, সন্তানকে খানা খাওয়ায়। ওই সন্তান এক লুকমা মুখের মধ্যে খাবার নেওয়ার পর ওই সন্তান আরেক লুকমা খাবার খেতে চাই না, মা পিছনে দৌড়ায় যায়, গিয়া বলে সন্তান খাবার খেয়ে ফেলো। বাবারে ডাক দিয়ে বলে স্বামী আমার সন্তানের দিয়ে খেয়াল করলাম, আমার সন্তান 3 দিন ধরে ভাত খাইতে চাই না, শাক দিয়া ভাত খাই না, মাছ দিয়া ভাত খাইতে চাই না, আপনি তার জন্য ভালো কিছু ব্যবস্থা করেন। মা এইভাবে কান্না করে করে বাবাকে গিয়া এইভাবে উপস্থাপনা করেন, বাবার কাছে আবদার করেন। ঠিক তদ্রূপ ভাবে মারা এই পরিমাণ কষ্ট আমার জন্য করে গেছেন। আজকে দেখা যায় ঘরের মধ্যে বৃদ্ধা মা পড়ে আছেন, বয়স হয়তো 70-80 হয়ে গেছে, ওই যুবক সন্তান মার কাছে একবার যায় না, মারে জিজ্ঞেস করে না, ওরে মামা কি পরিমাণ কষ্টই না ছোট্ট সময় আপনি আমার জন্য করলেন, আজকে 3 দিন ধরে খেয়াল করলাম আপনি ভালো কিছু খেতে পারেন না, আপনার জন্য বাজার থেকে কি আনবো, তরকারিটা পরিবর্তন করে আনবো কিনা, এই খবর খেয়েও কিন্তু মার নিতে চাই না। ওরে গোলাম আমার, এর জন্যই তো মদিনাওয়ালা পয়গম্বর জানায়া দেয় যদি পিতা মাতার খেদমত তোমরা করতে পারো, পিতা মাতাকে রাজি আর খুশি করতে পারো, পিতা এবং মাতা উভয়জন যদি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সেই মা গুলা কি পরিমাণ আমাদের জন্য কষ্ট করলেন। মায়ের কষ্টের মতো কোনো কষ্ট হয় না পৃথিবীর মধ্যে। মাদের মতো যেই পরিমাণ কষ্ট, সেই কষ্টগুলার কেউ করে না, কিন্তু সন্তানরা বড় হওয়ার পর ওই কষ্টগুলার মনেই রাখে না, অজান্তে ভুলে যায়। স্ত্রী পাওয়ার পর, বন্ধু বান্ধব পাওয়ার পর সেই কষ্টগুলা নিমিষেই ভুলে যায়। এর জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দেয়, গোলাম আমার না, এই সম্পর্ক ভোলা যাবে না, এটা ভুল করবা না। পিতা মাতারে কষ্ট যদি দাও, যদি তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না, তাদের বিপরীত চলা যাবে না, যে তাদেরকে রাজি আর খুশি করে কবরে আসতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য বলি রে মা, দিলের কান গুলো লাগাইয়া শোনেন, চোখটা বন্ধ করে শোনেন, এই মারা কি পরিমাণ কষ্ট করলেন। এই প্যান্ডেলের মধ্যে এমন মা বোনরা আছে যাদের চুলগুলা হয়তো সাদা হয়ে গেছে, যাদের চামড়া গুলা লুজ হয়ে গেছে, যাদের বয়স 65 থেকে 70 বছর হয়ে গেছে, 50-এর উপরে বয়স হয়ে গেছে, তারাও যদি চোখটা বন্ধ করেন, তারপরেও কিন্তু তার মার চেহারা ভেসে উঠবে চোখের সামনে, তোমার চেহারা দৃশ্যমান হয়ে যাবে। আমি যদি আমার কথাও বলি, অথবা অত্র এলাকার সমস্ত যুবকদের কথা বলি, ছোট্ট সময় 7-8 বছর বয়স যখন হয়, সন্তানরা যখন মাদ্রাসার মধ্যে যায়, সন্তানরা যখন চাকরির জন্য যায়, যখন বাবার কাছ থেকে বিদায় লইতাম, বাবার ডাক দিয়া বলতাম, বাবা মাদ্রাসার মধ্যে যাওয়া লাগবে, টাকার প্রয়োজন। বাবা হয়তো পকেট থেকে টাকা বের করে দিয়া দিতেন, বাবা
হয়তো কিছু টাকা দিয়ে সান্ত্বনা দিয়ে বিদায় দিতেন। আমি আমার মার দিকে তাকায় দেখতাম মা কি যেন তালাশ করতেছে, খোঁজাখুঁজি করতেছে। ওই থেকে লুকায় কিছু টাকা আইনা বাবার হাতের মধ্যে, সন্তানের হাতের মধ্যে দিয়া, সন্তানের মাথার মধ্যে হাত দিয়া ওই সন্তানের জন্য দোয়া করে দেয়। কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, সন্তান আমার, এই টাকাগুলা দিয়ে মার কথা যখন মনে পড়ে যাবে, আমি মার স্মৃতিচারণ যখন হয়ে যাবে, এই টাকাগুলা দিয়ে মজা খাইবা, মার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। যখন মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতাম, তখন পিছন দিক দিয়ে তাকায় দেখতাম বাবাই ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু এই মা পিছন দিক দিয়ে কাপড়ের আঁচল দিয়ে চোখ থেকে পানিগুলা মুছতেছে। টপ টপ করে চোখ থেকে পানিগুলা ঝরে, সেই পানিগুলা কাপড়ের আঁচল দিয়ে মুছে। যতক্ষণ পর্যন্ত সন্তানের চেহারা দেখা যায়, যতক্ষণ পর্যন্ত সন্তানের ছায়া দেখা যায়, ততক্ষণ পর্যন্ত ওই মা কিন্তু ঘরের মধ্যে ফিরে যায় না। আমি এই প্যান্ডেলের মা বোনদেরকে যদি প্রশ্ন করি, ওরে মা যখন প্রথম স্বামীর বাড়িতে আসছিলেন, স্বামীর বাড়িতে আসার পর 1 2 3 3 4 দিন পর যখন বাবার বাড়িতে যাইতেন, মা যখন আপনারা বিদায় দিতেন, বিদায় দেওয়ার সময় মা কিন্তু মনে মনে অনেক কষ্ট পাইতেন, আর মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মেয়েটারে আপনি সুখী বানায়া দেন, দুনিয়াতে সুখ শান্তি দিয়া দেন। যেই মা আমি পৃথিবীতে আসার আগেও কষ্ট করলেন, আমি পৃথিবীতে যাওয়ার পরেও, আমি যখন বড় হয়ে যাই, সংসার আমারও হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় যেই মা দোয়া করলেন, ওই মায়ের উপর আমাদের হক আছে কিনা? এর জন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে গোলাম আমার, গোলাম আমার, আমি আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে পিতামাতার খেদমতের পাওয়ার সবচেয়ে বেশি। মদিনাওয়ালা পয়গম্বর এর জন্যই তো ডাক দিয়া বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, পিতা এবং মাতার রাজির খুশি করে নাও, পিতা এবং মাতারে সন্তুষ্ট করে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি রাখছেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বোনদেরকে বলি, রে মা, আজকে শ্বশুর বাড়িতে আসছে, স্বামীর বাড়িতে আসার পর শাশুড়ির সাথে ঝগড়া লাগে, শাশুড়ি দেখতে পারেন না, শাশুড়ির সাথে ঝগড়া, শাশুড়িকে আপনি দেখতে পারেন না। আমি যদি আপনার ডাক দিয়া বলি, আপনার মার মতো যদি তারে মা ডাকেন, মা মনে করেন, মন থেকে সব হিংসা বিদ্বেষ মুছে দেন। আর যদি বুকের মধ্যে জড়ায় বলেন, মা আমারও তো একজন মা ছিল, আপনিও তো মা, আপনারা আমি গ্রহণ করে নিলাম, আজকের পর থেকে আমি আপনার সঙ্গে তর্কে জড়াবো না, আপনি যেভাবে বলেন সেইভাবে চলবো। ওনাকে যদি পায়ের রুটি দিয়া দেন, আমার মনে হয় কোন পরিবার, কোন ঘরের মধ্যে ঝগড়া লাগবে না, শাশুড়ি আর বউয়ের দ্বন্দ্ব থাকবে না, সব দ্বন্দ্বগুলা কেটে যাবে। এর জন্য বলি, আপনার মার যে পরিমাণ খেদমতের দরকার, শাশুড়িকেও যদি খেদমত করতে পারেন, শাশুড়িকেও যদি ওই পরিমাণ মার চোখে দেখেন, আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যেদিন বিছানার মধ্যে বার্ধক্যে চলে যাবেন, ওই দিন আপনার ঘরে যে হবু বউ আসবে, ওই বউ কিন্তু আপনাকে ওই পরিমাণ ইজ্জত আর সম্মান দিবে। বিয়ের পর দিন থেকে স্বামীকে বলেন, স্বামী আমার, আমি স্বপ্ন দেখলাম একটা আল্লাহ ওয়ালা সন্তান হবে, যে সন্তান আমার জন্য দোয়া করবে, যে সন্তান আমার নামাজের ইমামতি করবে, এমন একটা সন্তান দরকার। আপনি হারাম যদি ছেড়ে দেন, গুনার কাজগুলো ছেড়ে দেন, মাওলার কাছে প্রত্যেক দিন হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনাকে কোনোদিন নৈরাশ করবে না, আল্লাহ আপনারে কোনোদিন আপনার দোয়া থেকে বঞ্চিত করবে না। কাজেই চাওয়ার অভাব, চাওয়ার মতো চাইতে পারি না, যদি চাইতাম আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিতেন, অবশ্যই দিয়ে দিতেন। এর জন্য মা বোনদের জন্য 1 নম্বর নসিহত হলো, 1 নম্বর সবক হলো, আজকের পর থেকে গুনাহের যত কাজ আছে, যাদের ঘরে টেলিভিশন আছে, যারা টেলিভিশনের চর্চা প্রত্যেক দিন করেন, গুনার কাজের সঙ্গে জড়িত আছেন, এইগুলো আজকে থেকেই পরিত্যাগ করব, এইগুলো আজকে থেকেই ছেড়ে
দিব, মাওলার দিকে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহর কাছে প্রত্যেক দিন দোয়া করব, আল্লাহ বাইজিদ বুস্তানির মতো সন্তান আমারে দিয়ে দেন, আমাকে এমন এক সন্তান দেন, আবুল কাসেমের মতো সন্তান আমারে দিয়ে দেন, যে সন্তানের পিছনে শত শত মানুষ দুয়ার জন্য দৌড়াবে। এই দোয়া যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কোনদিন নিরাশ করবে না। একদিন না একদিন জামানার পীর আপনার সন্তানকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বাটের মধ্যে যারা বসে আছে, মাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে, রে মা, আর কত শাশুড়িকে কষ্ট দিবা, নিজের মাকে আর কত কষ্ট দিবা? চোখটা বন্ধ করে একবার তাকায় দেখো, এই পৃথিবীর মধ্যে কত বন্ধু বান্ধব, কত বান্ধবী পৃথিবীর মধ্যে অভাব নাই। আজকে যদি তোমার বড় একটা রোগ হয়ে যায়, নাকের মধ্যে যদি ফোড়া হয়ে যায়, কানের মধ্যে কানটা যদি নষ্ট হয়ে যায়, দুনিয়াতে তোমার মতো অচল আর কেউ না। দুনিয়ার কেউ তোমারে দেখতে পারে না, দুনিয়ার কোনো মানুষগুলা তোমারে সম্মান করে না। মহান মালিক ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহকে রাজের খুশি করার জন্য যদি একবার পিতা মাতার খেদমত করো, মৃত্যুর আগ পর্যন্ত কোনো পিতা মাতা যদি সাক্ষ্য দেয় আমার সন্তান আমার খেদমত করেছে, আমার সন্তানের মতো ভালো মানুষ পৃথিবীর মধ্যে নাই, মদিনাওয়ালা পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্যই তো বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ মায়ের খেদমত করেছেন, কি পরিমাণ খেদমত করেছেন। এই মা গুলাকে যত্ন করা দরকার, তাদের খেদমত করা দরকার। এলাকার যুবক ভাইদেরকে ডাক দিয়ে বলি, রে যুবক, আজকে মা বৃদ্ধ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আছে, মার খোঁজ খবর নাও, মার কবর কি করো। তোমার স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী আমার, আজকে যে মারে বিছানার মধ্যে পড়া দেখতেছো, ওই মা আমি যখন একদিন খাবার না খাইতাম, আমার মা বাতের প্লেট পিছন পিছন নিয়ে দৌড়াইতো। আমি যখন একদিন স্কুলে না যাইতাম, মা টাকা দেওয়া হলেও আমার স্কুলে নেওয়া হইতো। এই মা আমি গর্ভে আসার পরে যে পরিমাণ কষ্টই না করলেন, আমি বড় হওয়ার পরেও কিন্তু কষ্ট করেই যাচ্ছেন। এই মা গুলার খেদমত যদি করতে পারো, আল্লাহ তাআলার তো জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদের ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ কোণে, মায়ে যখন দোয়া করে চলে যাও আরশ কোণে। বাস্তবে না বুইঝা মারে কইরো না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই মা গুলোর খেদমত যদি কোনো বান্দা করতে পারে, কোনো বান্দি করতে পারে, আজকে তুমি এলাকার মধ্যে নতুন বউ হয়ে আসছো, শাশুড়ির খেদমত যদি করতে পারো, মৃত্যু পর্যন্ত যদি খেদমত করে যাও, আল্লাহর কসম করে বলে যায়, ও চোরাকান্দার মা বোনরা, কানগুলা খাড়া করে শুনে নাও, যদি মার খেদমত যেভাবে তুমি করেছিলা শাশুড়ির খেদমত করতে পারো। শাশুড়িদেরকে বলি, আপনি যেভাবে আপনার মেয়েকে সম্মান করেন, মেয়েকে যেভাবে ছাড় দেওয়া শিখেন, আপনার ঘরের বৌমাকে যদি আপনার নিজের পেটের মেয়ের মতো দেখেন, কসম খোদার ওই ঘরের মধ্যে তোদের ঝগড়া লাগবে না। আপনি যতদিন থাকবেন আপনার পরিবারটা সুখী হয়ে যাবে, আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে। বৌমাদেরকে বলি, খেদমত যদি করতে পারেন, কাগজের মধ্যে লিখা রাখেন, আপনি যেদিন বৃদ্ধ হবেন, আপনি যেদিন ঘরের মধ্যে পড়ে যাবেন, আপনার ঘরে এমন এক বৌমা আল্লাহ এনে দিবেন, যে বৌমা আপনার জন্য জীবন দিয়া দিবে, আপনার জন্য জান দিয়া দিবে। এর জন্য এই মাদের খেদমত করা দরকার।